أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমায় পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহম পাব, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন
মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্টেজে যারা ছিলেন কেউ কি ছিল না এরকমই? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে 2 থেকে 4 জন উঠে আমার এখানে আসেন, আমার খুব ভয় লাগতেছে। কথা বোঝেন নাই মনে হয়, বাংলা ভাষা বুঝতে পারছেন না। আসেন, উঠে আসেন, 4-5 জন এসে এই পাশে বসেন, বসেন, আসেন, আসেন, জোরে জোরে জোরে, তাড়াতাড়ি। সময় এমনিতেই সময় নাই, তার আবার বক্তার তো অনেক বক্তা আপনারা রাখছেন, আমাকে দিয়েছেন, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল। বোঝেন নাই কথা? আর আমার পাশে লোকজন না থাকলে আমার এই আপনারা শুনবেন আর আমি ওয়াজ করেই যাব, এরকম বক্তা আমি না। কথা বোঝেন নাই মনে হয় বাংলা ভাষা। আমি দীর্ঘদিন ধরে ইন্ডিয়াতে আসছি, আপনারা অনেকেই মনে হয় আমার ওয়াজ সরাসরি শুনছেন। শুনেছেন কেউ? কারা শুনেছেন দেখি হাতগুলো। মাশাআল্লাহ, এই মালগুলো সব শুনেছে আমার ওয়াজ? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে ওরা জানে আমি কি মাল, ওরা সবাই জানে যে হাবিবুর রহমান কিরকম। আমার পাশে লোক থাকার লাগবে, লোক না থাকলে আমার ভালো লাগে না। এই পাশে একজন বসার লাগবে। এই যে কত সুন্দর চেহারার মানুষ। হ্যাঁ, আমি যতক্ষণ আছি আপনি থাকবেন, ওয়াজ ভালো লাগলেও থাকবেন, না লাগলেও থাকবেন। কেমন? ও ভাইরা যায় যায়, আপনি আর আমি 2 জন থাকলেই হবে। এই যে এবার মানাছেন স্টেজটা, হ্যাঁ, আপনারা এটাও বোঝেন না যে হুজুরের পাশে লোক থাকার লাগে। যে বাংলাদেশের ওই বক্তা একটু বয়সের কম, ছোট মানুষ, ও অত আবদার করতে পারেনি। ও আমার মতো আরো 2-5 বছর আসলে ও ঠিক আপনাদের টাইট করবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা খুশি তো সবাই? কথা বলার লাগবে কিন্তু। ইসলামিক কনফারেন্স জোতকাশী পশ্চিমপাড়ার আমবাগান কাকুড়িয়া ধুলিয়ান কর্তৃক আয়োজিত আজকের এই মহা সম্মেলন, ইসলামিক সম্মেলনে বিভিন্ন উলামা ইকরাম আলোচনা করেছেন। সভাপতির দায়িত্ব পালন করছেন কে গো? হ্যাঁ, নুরুল ইসলাম কাসেমি সাহেব। আমন্ত্রিত উলামা ইকরাম, আমার সামনে বসা দিন প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রেমী, রাসূল প্রেমী, দিনদার প্রিয় ভাইরা, ধুলিয়ান এলাকার মুসলমানেরা, পর্দার অন্তরায় অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। একটু জোরে সোরে সবাই সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, তো আপনারা অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন, পড়ুন আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে মাফ করে দাও, আমিন। এই পিছনে ভাইরা আমিন বললেন না যে? সামনে চুপ করেন, সবাই বলেন আমিন। ওই পিছনের ওরা বলছে যে কলেরায় তোরা মর, সামনে বসেছিলি কেন? তোরা মর, আমরা আসি, এই তো প্রিয় ভাইরা। এটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ কনফারেন্স। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না, এই আওয়াজে হবে না ভাই, আমার ভালো লাগতেছে না। গতকালকে দক্ষিণ দিনাজপুরে ছিলাম, ওরে সর্বনাশ, ওরা যে এমন অলস, ওদের কাতুকুতু যদি আজকে দেওয়া হয় 10 দিন পরে মনে দাঁত বের করবে। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি আমার মাফ করো, আমাকে নিয়ে যাও, ধুলিয়ান এলাকার মানুষ খুব ভালো। তো আপনাদের কাছে এসে দেখছে আপনারা ওদের থেকেও বেশি সমস্যা। আচ্ছা, কে কে থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখার। থাকবেন না? হায় হায় রে, এ মালও হাত তুলে ফেলেছে। তো পাশে থেকে ও যদি এরকম করে তা কেমন হবে? মানে বুঝতে পারেননি না? একজনে বলছে জলসাই, বলছে আগো একটু হাত তুলে আল্লাহকে দেখো, মাল পা তুলে ফেলিস। এত আবেগ, বুঝতে পারেন? পা উঁচু করে ফেলিস, পা উঠে পড়লো, কয় আবেগে হুজুর, বুঝেন নাই? তা আপনাদের কাছে আমি একদম টাটকা শার্ট কাট এবং শার্ট কাট শার্ট কথা, রিয়েল কথা,
সেটা হলো 1 ঘন্টা আপনাদের কাছ থেকে চাচ্ছি। আপনারা প্রত্যেকটা ব্যক্তি আমাকে 1 ঘন্টা সময় দিয়ে সহযোগিতা করবেন। এইবার একটু হাত তুলে আল্লাহকে দেখান কার আমাকে 1 ঘন্টা সহযোগিতা করবে। দাঁড়ান, হাত তুলে নিকি চশমা খুলি, হাত তুলে নিকে। এই ভাই সাদুর মুড়ি, আপনি হাত তুলেন যে? এইবার আবার 2 হাত তুলছে, 1 হাতে উঠছিল না, এবার 2 হাত মারছে। এই আপনি ওই জ্যাকেটওয়ালা ভাই, হ্যাঁ সবাই হাত তোলেন। এই চাদরওয়ালা ভাই, হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন। আপনি কি মনে করছেন চশমা দিয়ে একটু কম দেখি? আমি চশমা খুললে ঠিকই দেখতে পাই। হ্যাঁ হাত নামান। আপনারা সত্যি সত্যি রিয়েল বলেন তো, যে যারা হাত তুললেন আপনারা কি সত্যি আমার সাথে 1 ঘন্টা থাকবেন ভাই? যদি একজন চলে যান তাহলে আমি কি বলবো? তাকে গালি দেব না বদদুয়া? না না না, বদদুয়া তো দেয়া যায় না। পেশাব পায়খানার ব্যাপারটা ভিন্ন। যারা পেশাব পায়খানা, শোনেন, যারা যুবক আছে তাদের পেশাব পায়খানার কোনো ছুটি নেই, আর যারা একটু বয়স্ক তাদের ছুটি না হলে ওই জায়গায় তো মুতে ফেলতে পারে, তাই না? আর একটা বিষয়, অনেকেই বলে হুজুর আমি 2 নম্বরে যাব, 1 নম্বরে যাব, আমি সব বুঝি। ওই দক্ষিণ দিনাজপুর এলাকায় একজন 3 নম্বর হাত তুলে দেখাচ্ছে আমাকে। আমি 3টি আঙুল চিনতে পারছি না। বুঝে 1 মাদ্রাসায় পড়ে বুঝলাম 1 মানে পেশাব করা, 2 মানে পায়খানা করা, তো 3 নম্বর কি? ও কয় নে ঠেলা। আমি বললাম যাকে অন্তত পক্ষে চোর হলেও কি ইমানদার, কি চোর হলেও ইমানদার, মানে ও তো আমার কাছে ছুটি নিয়ে বিড়ি খেতে যাচ্ছে। তা আপনাদের যদি বিড়ির নেশা লাগে খুব বেশি, ওই যে সেদিনকে বহরমপুর থেকে আসছিলাম এদিকে, আমার পিছনের সিটে একজন বসে আছে, একদম সত্য কথা বলছি, আমার পিছনের সিটে, একদম পিছনে যে সিটটা থাকে না বাসের, ওই পিছনে ও, ওর সামনে আমি। এখন ও বারবার শীতের ভিতরে জানালা খুলছে আর বাতাস আসছে, বারবার আমি বলছি এ কে রে, এর কি গুইতু মারবো নাকি কোনোদিন? তখন দেখছি যে না, আমি বারবার তাকাচ্ছি, আর কি রে, তো ও ওদের নেশা কান চলে উঠে বলেছে, এটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ নেশায় ওর মাথা খারাপ, বিড়ির নেশায়, ঠিক আছে। তারপরে ও কি করছে, দিশালাই ধরিয়ে এবার বিড়ি টানা শুরু করবে। পাশে থেকে একজন বাসের ভিতরে বিড়ি খাওয়া যাবে না, বাসের ভিতরে বিড়ি খাওয়া যাবে না। ও কি করছে, কোন রকম হাত এরকম করে নিচে নামাইছে। আমি আবার পিছনে এরকম করে ঘুরে তাকালাম যে ভাই তোর যদি খুব সমস্যা হয় তুই মুখটা বের করে 2টা মার, মেরে কোন রকম জান না বাসা, কষ্টটা তোর একটু থামো। তখন ও লোকজন সব বাসের দিকে আমার দিকে তাকাচ্ছে, ভাই আপনার বাসা? তাই আমি বললাম বাংলাদেশ। বাংলাদেশের লোক ছাড়া এরকম কথা বলতে পারবে না, বুঝেন নাই? তো প্রিয় ভাইরা, বিড়ি পান সিগারেট সব এখন বন্ধ আপাতত। এখন হবে কোরআনের কথা। কিসের কথা? একটু সবাই না বললে তো হবে না ভাই, বলুন কিসের কথা? হ্যাঁ, আমার নির্দিষ্ট যে সাবজেক্ট সেটা হলো সাহাবীদের বর্ণাঢ্য জীবনী, এবং সাহাবীদের সাথে কম্পেয়ার করে আমরা কি করছি, আমাদের জীবনটা কেমন হওয়ার দরকার। এইরকম সাহাবীদের জিন্দেগিটা যেরকম, তাদের মতো করে আমাদের জিন্দেগিটা সাজাতে হবে। এটাই তো ইসলাম, নাকি? আরে 1 ঘন্টা একটু কথা বলবেন, আপনারাও ভালো, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, সবার ভালো লাগবে। আসুন কোরআন থেকে সরাসরি আলোচনা করি। কি থেকে আলোচনা হবে? হ্যাঁ কোরআন থেকে। আপনারা কি রেডি? আসতে বললে হবে না, সামনের গুলো থামেন। রেডি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, وبشر المؤمنين, যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর দাসত্ব করে, আল্লাহর কাছে নিজের মাথাটাকে নত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডেকে বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিন যারা বান্দা হবে, ঈমানদার যারা বান্দা হবে। মুসলমানেরা কি দিয়ে আপনাদেরকে বোঝাবো?
কোন ভাবে আপনাদেরকে বুঝাইলে আপনারা সন্তুষ্ট হবেন? মান সাদাকা বিহি, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। একটু কান দুটো খরগোশের মতো খাড়া করুন। একটা ঘন্টার সময় আপনাদের কাছে চেয়েছি, আমার কথা নয়, আমার আল্লাহর কথাগুলো আপনাদেরকে বলবো। যদি ইচ্ছা হয় আমল করবেন, আর যদি জাহান্নামে যেতে চান তাহলে আমল করার দরকার নাই। কারণ হলো এটাই, জীবনের গ্যারান্টি নাই, সময়ের গ্যারান্টি নাই, কালের গ্যারান্টি নাই, হায়াতের গ্যারান্টি নাই, মৌতের গ্যারান্টি নাই। কোন অবস্থায় কার কখন ডাক চলে আসে দুনিয়ার কোন মানুষের পক্ষেই বলা সম্ভব নয়। এই যে ইজাজুর রহমান আমার প্রিয় ভাই আমারে দাওয়াত করে সেই বাংলাদেশ থেকে নিয়ে এসেছেন আমার ভাইজান, ওনার যদি সময় শেষ হয়ে যায় এই মুহূর্তেই এই জায়গায় যদি স্ট্রোক করে উনি মারা যায়, আর নিজের ঘরে ওনার আর যাওয়া হবে না, এখান থেকেই লাশ নিয়ে বারান্দায় রেখে দেওয়া হবে। ও ভাইরা, ওই যে মুরব্বী বসে আছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই মুহূর্তে যদি ওনার পয়গাম চলে আসে, ওই জায়গায় যদি উনি মৃত্যুবরণ করে, ওনার ওই সাধের ঘরের ভিতর ওনার আর নিয়ে যাওয়া হবে না। এই যে ছোট্ট একটা ছেলে এখানে বসে আছে, এর যদি মৃত্যুর পয়গাম চলে আসে, এই মুহূর্তেই মরণ নামক যানবাহনটা যদি ওর কাছে চলে আসে, মালাকুল মউত যদি হাজির হয়ে যায়, ওর বাড়িতে আর যাওয়া হবে না। আপনার মরণ নামক যানবাহনটা যদি আপনার কাছে এই মুহূর্তেই চলে আসে, ঝাড়া মেরে উঠে আপনি আর বাড়ি যেতে পারবেন না। প্রিয়তমা স্ত্রীর সঙ্গে আর গল্প করার সুযোগ হবে না, আপনার মায়ের সঙ্গে কথা বলার সুযোগ নাই, ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না। সাধের ঘর করেছেন, টাইলস লাগাইছেন, যে ঘরে ছিলাম, আহারে কি সুন্দর খাট, কি সুন্দর পরিপাটি বাড়ি, এই বাড়িতে এই মুহূর্তে উনি যদি বের হয়ে এখানে আসে, লাশ হয়ে যায়, ওই সাদের খাট পালঙ্গ আর বাড়িতে আর থাকা হবে না। আমারে বরুই পাতার পানি দিয়া গোসল করে দিয়া, আমার পেটের উপরে চাপ দিয়া, পেটের উপরে চাপ দিয়ে পায়খানা বের করে দেবে, আমার ওযু করিয়ে দেবে, আমার গোসল করিয়ে দেবে, কাফনের কাফন পড়াইয়া 3.5 হাত কবরের ভিতরে আমারে নামিয়ে দেওয়া আসবে। আহারে কান্না করবে আমার সন্তানেরা, বলবে আব্বু কোথায় গেল, মা বলবে আহারে আমার কলিজার টুকরা সন্তান কোথায় গেল, আমার স্ত্রী বলবে আমার প্রিয়তম স্বামী কোথায় গেল, আমার বন্ধুরা বলবে আমার দোস্ত কোথায় গেল, আমার ভাইরা বলবে আমার ভাই দুনিয়া থেকে হারিয়ে গেছে। মাইক এলান হয়ে যাবে, হাবিবুর রহমান আর দুনিয়াতে নাই, আব্দুর রাজ্জাক আর দুনিয়াতে নাই, আব্দুস সবুর আর দুনিয়াতে নাই, আব্দুর রহমান আর দুনিয়াতে নাই। বলুন তো মুসলমান, এই মুহূর্তে মৃত্যু আমাদের হতে পারে কিনা? একটু আওয়াজ তুলে জোরে সহযোগিতা করতে হবে। এখন এই আপনার জীবনটা নিভে যেতে পারে, আপনার গায়ে থেকে মাথায় থেকে টুপিটা সরিয়ে নেওয়া হবে, এই যে হাতের ভিতরে ঘড়িটা দেখছেন, এই ঘড়িটা খুলে দেওয়া হবে, আংটিটা খুলে দেওয়া হবে, জামা কাপড়গুলো খুলে দেওয়া হবে। আহারে আমার পাশে আর কেউ থাকবে না, মা কাঁদবে আমার সন্তান কোথায় গেল। একটু ফিল করুন বিষয়টা, আজ আর কালকে আপনাকে মরতেই হবে, মরণ আপনার কাছে আসবেই, আমাকে মরতেই হবে। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের নারী, কিসের জীবন, কিসের কি, এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা কত না নাটক করে বেড়াচ্ছি, কত না কি করছি, এই মুহূর্তে জীবনটা থেমে যেতে পারে। এমনও ভাই এই জায়গায় বসে আছেন, এখনো পর্যন্ত পেশাব করে পানিটা পর্যন্ত নিতে পারেন না, এমনও ভাই এখানে আছেন এখনো পর্যন্ত পবিত্রতা অর্জন করেন না, এমনও ভাই এখানে আছেন ফজরের সালাত আপনার দ্বারাই হয় নাই, এমনও ভাই আছে জোহরের সালাত আদায় করেন নাই, এমনও ভাই এই জলসাতে আছেন আসরের সালাত আপনি আদায় করেন নাই, এমনও ভাই এই জলসাতে আছেন মাগরিবের সালাত আদায় করেন নাই, এমনও ভাই এই জলসায় বসে আছেন এখন এশার সালাত আদায় করতে পারেন নাই। আহারে এই মুহূর্তে যদি আপনার জীবনটা নিভে যায়, আপনার মরণ চলে আসে, ওই কবরে যে আপনি কি জবাব দেবেন? আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লা দীন লাহু, নামাজ যে পড়বে না সে মুসলমান থাকতে পারবে না। বলুন তো মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান যদি না থাকে, কবরে কি তাদের আযাব হবে কিনা? একটু আওয়াজ তুলে বলার লাগবে। নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে আল্লাহর কোন বান্দা যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন মান সালাকা, ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয়,
ফাকাদ কাফারা, আল্লাহর ওই বান্দাটা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কুফরি করে। তাহলে কিসের আপনার অহংকার, কিসের আপনার এত গর্ব? আপনি তো আজকে একটা সময় আল্লাহরে সেজদা দিতে পারেন নাই, আল্লাহরে মাথাটা দিয়ে সেজদা দিয়ে আল্লাহর হুকুম তো লঙ্ঘন করেছেন, সেজদা দিয়ে আল্লাহকে জানান দিতে পারেন নাই। এখন যদি আপনার মরণ হয়ে যায়, একটু বিবেকটা জাগ্রত করুন, একটু বিবেকটা খুলুন, বিবেকটা একটু খাটান। কি জবাব দেবেন কবরের ভিতরে? কবর তো কারো বাপের বাড়ি না, কবর তো কারো মামুর বাড়ি না, কবর তো কারো না, কবর হলো আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের তৈরি করা একটা আলমে বারজাখের ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার। কথা ঠিক কিনা বলুন? ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টারে এই জায়গায় আপনারে নামিয়ে দেওয়া হবে। যদি আমলটা ভালো হয়, আহা, আমলটা যদি ভালো হয়, কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমলটা খারাপ করে ফেলেন, আমল যদি আপনার খারাপ হয়, আমল যদি আপনি খারাপ করেন, নামাজ না পড়েন, রোজা না করেন, আল্লাহর হুকুম যদি আপনি লঙ্ঘন করেন, আল্লাহর কথাগুলো যদি আপনি না মানেন, আল্লাহর কথা যদি ডাইভার্ট করে চলেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কবরটা জাহান্নামের আগুনের কুণ্ডি হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। বলুন তো মুসলমান, আপনারা কি কবরটা জান্নাতের বাগান চান না জাহান্নামের আগুন চান? জান্নাতে কারা কারা যেতে চান একটু হাতগুলো দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন, হাত টান টান করেন আর হাত নাড়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত নামান। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। তাহলে সবাই বলেছেন কোথায় যাবেন? হ্যাঁ, কথা কিন্তু ভালোভাবে বলার লাগবে ভাই। কোথায় যাবেন? সবাই তো জান্নাতে যেতে চান নাকি চান না? হ্যাঁ, জান্নাতে যেতে চান। পরে যেন আমার দোষ দেবেন না। জান্নাতে যেতে চেয়েছেন, কিন্তু দোষ কিন্তু আমার না। এখনো ভালোভাবে বলেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ঠিক তো? পরে আমাকে দোষ দিবেন না তো? হ্যাঁ, জান্নাতে যদি আপনাকে যেতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। না, সুবহানাল্লাহ নাই, জোরে বলবেন আল্লাহু আকবার। বলুন বলুন বলুন। আয়াত শেষ হবে, আমি হাতের ইশারা দেব, আপনারা বলবেন আল্লাহু আকবার। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এইবার আসেন, জান্নাতে যেতে চেয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করে, লোকেরা কি মনে করে, এই জোতকাশি এলাকার মুসলমানেরা কি মনে করে নাকি এমনি এমনি তারা আমার জান্নাতের ভিতরে চলে যাবে? হ্যাঁ, তারা বলেছে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি। মানুষ বলবে যে হ্যাঁ আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান এনেছি এই কথাটা বললে আমি তোমাদেরকে ছেড়ে দেব, এটা মনে করো না। কথাটা আগে বুঝে নেন, আয়াতের ব্যাখ্যা মানে অর্থটা বোঝেন। আল্লাহ বলছেন যে তোমরা মনে মনে করছো যে আমরা ঈমান এনেছি, তার মানে ঈমানের অর্থ হলো যে মুসলমান হয়েছে। কথা বুঝেছেন আপনার পিছনে ভাইরা? সামনের ভাইরা বুঝছেন যে আল্লাহ বলছে যে তোমরা বলছো যে আমরা ঈমান এনেছি, তার মানে আমরা মুসলমান হয়েছি। এইটা বলে, এইটা মুসলমান হয়েছো এতটুকু আমি তোমাদেরকে ছেড়ে দেবো, এটা না। মানে মুসলমান হয়েছে বলেই যে আমি তোমাদেরকে ছেড়ে দিব, পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু করব না, এমনি এমনি জান্নাত দেব, এটা হতে পারে না। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب
কার কথা? কথা বলে না কেন? কার কথা? হ্যাঁ, আপনারা জান্নাতে যেতে চেয়েছেন, এটা কিন্তু সঠিক কথা। এখনো বলছি, জান্নাতে সবাই যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো, মনে মনে ভাবছো যে আহারে আমরা এমনি এমনি জান্নাতে চলে যাব? কে বলছেন? আরে ভাই, আমার ভাষা মনে হয় বোঝা যায় না। কে বলছেন কথাটা? মানে আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে যাবা? আচ্ছা, আল্লাহ বলছেন, কথাটা কাদের? মানুষ না, মুসলমানদেরকে। কাদের? আমাদেরকে বলছেন। তাহলে এখানে আমরা সবাই কি আল্লাহর ওই কথার আওতাভুক্ত আমরা কিনা? আল্লাহর ওই কথার আওতাভুক্ত আমরা না, না বাহিরে? তাহলে আমাদেরকে জিজ্ঞাসাটা কাদের করছে আল্লাহ? সামনের এই ভাই, পিছনের ভাই, সবাইকে। এইবার আসেন, বিষয়টা আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, এমনি এমনি জান্নাত পাবা না, জান্নাতে তোমাদেরকে যেতে হয়। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তোমাদের পূর্বে সাহাবীদের জীবনী সম্পর্কে যেহেতু আলোচনা করতে বলেছে, তাদের জীবন নিয়ে আমাদের সমন্বয় করে জান্নাতে যেতে হবে, এটাই তো বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে এই দুনিয়ার মঞ্চে যারা ঈমান এনেছিল, কান খাড়া করুন, কান খাড়া করুন, খরগোশের মতো কান করুন। আল্লাহ বলছেন, তোমরা এমনি এমনি জান্নাত পাবে না। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস তোমাদের জানা নাই। আল্লাহু আকবার। তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস তোমাদেরকে কি তোমাদের জানা নাই? মানে তোমরা কি বোঝো না, এগুলো শোনো নাই? মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল দুনিয়াতে ঈমান নিয়ে তোমাদের মতোই মুসলমান হয়ে যারা দুনিয়াতে এসেছিল, তার মানে তারা হলো সাহাবায়ে কেরাম, নবীগণ, শুহাদা আর সালিহিন। তো সাহাবীদের ঈমান কেমন এবার লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম নবীজির প্রতি তাদের ভালোবাসার ঈমান আল্লাহর উপরে আনার জন্য, খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তিনটা কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল। অভাব দিয়ে সাহাবীদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল সাহাবীদেরকে বন্দী রেখে, কষ্ট দেওয়া হয়েছিল সাহাবীদেরকে বিতাড়িত করে, নিজ এলাকা থেকে সাহাবীদেরকে বিতাড়িত করা হয়েছিল। অভাব দিয়ে সাহাবীদেরকে অভাব দিয়ে কষ্ট দেওয়া হয়েছিল। ভয় দেখিয়ে সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া হয়েছিল। আমার আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম এমন কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল। ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আলোচনা কি বুঝতে পারছেন? সাহাবীদের বর্ণাঢ্য জীবনী নিয়ে আর আমাদের সমন্বয় একটু বুঝুন, আলোচনাটা একটু বুঝুন, একটু ধৈর্য ধরলে বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম এত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল। ওয়াল্লাযীনা আমানু মাহু, নবীর উপরে যারা ঈমান এনেছিল, আল্লাহর উপরে যারা ঈমান এনেছিল, নবীর সাথী হয়েছিল, নবীর বন্ধু হয়েছিল, নবীজির সাহাবী হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এমন কষ্ট দেওয়া হয়েছিল। তৎকালীন সময়ে সাহাবায়ে কেরাম বলেছিল, আল্লাহ এত কষ্ট সহ্য হয় না, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ তোমার সাহায্য কোথায়? কাফের বেঈমানদের কাছে মার খেয়ে খেয়ে তো মরে গেলাম, সহ্য হয় না, পানি খেতে দেয় না, ঘরে ভালোভাবে থাকতে দেয় না, সমাজ থেকে বয়কট করে রাখে, কত না জ্বালা যন্ত্রণা আমাদেরকে দেয়। ওগো মাবুদ, তোমার সাহায্য কই? তোমার সাহায্য কখন আসবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের সেন্টেন্সে, পরের লাইনে, নিচের আয়াতে আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই মুসলমানেরা, কি এত মন খারাপ করো বাবু?
কি এত মন খারাপ? আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য তোমার এই কান আর এই লতি এই বরাবর। সুবহানাল্লাহ পড়বেন না? কেন এত আস্তে সুবহানাল্লাহ? তোমার কানের লতি আর এই কান এই বরাবর আমার সাহায্য। কি ধৈর্য ধরে সাহাবীরা কি ধৈর্য ধরেছিল? কথা বলে না কেন? সাহাবীরা ধৈর্য ধরেন নাই? ধরেন নাই? হ্যাঁ। আবারও আপনাদেরকে বলছি, আপনারা বলেছেন জান্নাতে যাবেন, সাহাবীরা ধৈর্য ধারণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন। এবার খাপে খাপে আয়াতগুলো মিলিয়ে নেন। আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদের মতো ঈমান বর্তমান মুসলমানদের যদি হয়, আমার যদি ওই ঈমান হয়, ওই ঈমান যদি আমি আনতে পারি, আপনি যদি ওই ঈমান নিয়ে আসতে পারেন, ওই আমল যদি আপনি করতে পারেন, সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি যদি গঠন করতে পারেন, আমার আল্লাহ ওয়াদা করলেন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ও ধুলিয়ান এলাকার মুসলমানেরা, সাহাবীদের মতো জীবন আপনি আর আমি যদি গঠন করতে পারি, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন আমার কাছে তোমাদের অগণিত নাজ আর নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। যদি পারেন সবাই পড়ুন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন হাকিমে স্পষ্ট করে, রব্বে কারীম বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, মুমিন তো তারা, ঈমানদারেরা তো তারা হবে। তারা কারা? আল্লাহ সূরা আনফালের ভিতরে 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে মুমিনের ঈমানদারের থিওরি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সাহাবীদের জিন্দেগির মতো জিন্দেগি গঠন করতে হবে। তাই আল্লাহ পাক পরামর্শ দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই চাদরওয়ালা ভাই, এই হ্যালো, এই যে ভাই, এই পিছনে তাকান না কেন? হ্যাঁ, হাই হাই রে, যাও পদ্মা পার। ও বলছে আল্লাহ তুমি আমারে ওত করো আগে। ভাইরা আমার, আলোচনা মনে হয় খারাপ লাগতেছে নাকি? আচ্ছা শেষ করে দিই, যান বাড়ি চলে যান। হ্যাঁ চলবে? ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো অনেক জোশ। আলহামদুলিল্লাহ পড়ুন। আমি জানি আপনারা অনেক ভালো, আপনারা আবার ভেবেন না হুজুর পাম দিচ্ছে, না সত্যি সত্যি রিয়েল, আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। বলছিলাম সাহাবীদের জীবনী, এখনো সাহাবীদের জিন্দেগি শুরুই করি নাই, কেবল আপনাদেরকে বিষয়গুলো এক মুখ করে তারপরে সাহাবীদের জীবনে কত কষ্ট তারা করেছে সেই কষ্টগুলো আমাদের করতে হবে। আমরা আগে বিষয়টাকে বুঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কান খাড়া করে শুনুন, বলুন তো একটু বুদ্ধি করে মুসলমান, এখন কার কথা আপনাদেরকে শোনাচ্ছি? সাহাবীদের না, সাহাবীদের তো শোনাবো, মানে মূলত কার কথা? হ্যাঁ মূলত সে আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুব। এই ওয়াজিলাত কুলুবটা একটু বুঝুন।
মুমিন তো প্রকৃত তারা আল্লাহর কথা শোনা মাত্র মুমিনদের হৃদয়ের ভিতরে ভয় তৈরি হবে আল্লাহর কথা শোনার পরে যারা মুমিন প্রকৃত তাদের কার ভয় হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই কলিজার ভিতরে হবে। এই জায়গায় একটা কি আছে? অসিনপুরের পাখি। কি আছে? অসিনপুরের অসিন দেশের একটা পাখি, যেটা উড়ে চলে গেলে আর হাবিবুর রহমান আর জবান দিয়ে কথা বলতে পারবে না। সেই অসিন পাখিটা ওয়াজিলাত কুলুব, এটাকে কলব বলা হয়। হ্যাঁ, এই কলবটা আল্লাহর ভয় প্রকম্পিত হয়ে যায়। ভয় করে এরকম থরথর করে থরথর করে থরথর করে থরথর করে কাঁপে। আল্লাহর ভয় তৈরি হয়। আল্লাহর কথা শোনা মাত্র আল্লাহর ভয় তৈরি করা হয়। জাহান্নামের কথা শুনে মানুষ কেঁদে দেয়, দেয় না অনেকে? জান্নাতের কথা শুনে অনেকের আনন্দ হয়। আল্লাহর বিভিন্ন কথা শুনে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত শুনে মানুষ কান্না করে, জানের ভিতরে ছটফট ছটফট করে। আল্লাহ বলছে যদি তার ঈমান থাকে, এই কি ব্যাপার, যুবক মানুষ যদি এরকম করেন কেমন হবে? হ্যাঁ, অন্তরের ভিতরে ভয় হবে কার? সত্যি সত্যি কি আমাদের আল্লাহর ভয় আছে? মনে হয় আছে। ভয় যদি থাকে তো বুনের জমি ফাঁকি দিয়ে বসে আছে কেন? ভয় যদি কলিজার ভিতরে থাকে, 10,000 টাকা দিয়ে 1 মাস পরে 200 টাকা 2,000 টাকা বেশি নেয় কেন? ভয় যদি কলিজার ভিতরে থাকে, অন্যের বউর সাথে কেন বাকবাকুম করে? ভয় যদি কলিজার ভিতরে থাকে, রাত 12টার পরে অন্যের বউর সঙ্গে কেন চ্যাটিং করে? ভাই তো বিদেশ, ওর স্বামী বিদেশ চলে গেছে, অন্যজন, ও চিন্তা করে আরে ভাই তো দুনিয়া, ভাই তো বিদেশে আছে, বউর দায়িত্বটা আমি নেই। আছে না অনেকেই? তা অন্যজনের বউয়ের দায়িত্ব সে কাঁধের উপরে তুলে নেয়। একটু ভালো করে মিলাবেন। সাহাবীদের জিন্দেগি আর আমাদের জিন্দেগিটা একটু মিলান। বাস্তবমুখী আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বড় কষ্ট করে আপনাদেরকে কথাগুলো গুছিয়ে বলার চেষ্টা করছি, আপনারা যাতে নকদর্পণে ঢোকেন। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, বলেন তো একটু বুদ্ধি করে মুসলমান, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, ওই মানুষটা কি নামাজ কাজা করতে পারে নাকি? আপনারা বললেন আল্লাহর ভয় আছে না? আল্লাহর ভয় যদি থাকে, গর্ভধারিণী মা যার পেটের ভিতরে আপনি ছিলেন, সেই মাকে ভাত কাপড় না দিয়ে সুন্দরী বউ নিয়ে কেমন করে খাটে ঘুমান? ভয় যদি আল্লাহর থাকে, ভাইয়ের সঙ্গে কেন কথা বলেন না? ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে, প্রতিবেশীকে কেন ময়লা আবর্জনা ফেলে কষ্ট দেন? ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে, প্রতিবেশীর রাস্তায় কেন ময়লা আবর্জনা ফেলে রাখেন? ভয় যদি আপনার কলিজায় থাকে, কেন হারাম খাবার গ্রহণ করেন? ভয় যদি আল্লাহর কলিজার ভিতরে থাকে, মাঠে যে লোকের আম গাছ থেকে, আম বাগান, আম গাছ থেকে আম চুরি করে কেমন করে খান? ভয় যদি থাকে, কলমের খোসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কেমনে হাতিয়ে নেন? আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, রাত 2টার সময় অন্যের মেয়ের সঙ্গে কেমন চ্যাটিং করেন? বাপ হঠাৎ করে বাপের ঘুম ভেঙে গেছে, বাপ মনে করে ছেলে বোধহয় তাহাজ্জুদের নামাজ পড়ে শীতের ভিতরে বসে থাকতে না পেরে লেপ আর কম্বলের ভিতরে মুড়ে মনে হয় তসবিহ তেলাওয়াত করে। বাপ লেপ তুলে দেখে ও মাল তসবিহ পড়ে না, অন্যের মেয়ের সঙ্গে ভিডিওর কথা বলে। লেপের ভিতরে অন্যের মেয়ের সঙ্গে ভিডিওতে কথা বলে, একেবারে খোলাখুলি যা আছে সব খুলে দেখাদেখি করছে। আল্লাহ পাকের ভয় যদি কলিজার ভিতরে থাকে, আল্লাহর নামে কসম করে বলি, যে অবস্থায় মানুষ থাকুক না কেন, যে হালতে মানুষ থাকুক না কেন, 24টা ঘন্টা সাহাবায়ে কেরামের মতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি আপনার কথাতে হাজির, আমি আল্লাহর কথাতে হাজির। ওই মুসার উম্মতদের মতো বলবো না, তুমি আর তোমার আল্লাহ জিহাদ করতে যাও, জিহাদের ময়দানে যাও। সাহাবীরা নবীজিকে বলছে, যতক্ষণ চোখের পাতা নড়ে,
ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানে সংগ্রাম করব, 1 সেকেন্ডের জন্য আপনার কাছ থেকে দূরে সরে যাব না। তারাই তো প্রকৃত মুসলমান, তারাই তো প্রকৃত মুসলমান। আর আমি আর আপনি কি মুসলমান? ওজনে কম দেয়। আমি ওই মেহেরপুর শহরে একজনের কাছে মাছ কিনতে গেলাম, ও বলছে হুজুর আজকে একটু ঝুলে একটু বেশি দেবো। বলছে না, ঝুল বেশি দেওয়ার দরকার নেই, যেদিন ঝুল বেশি দিস ওই দিন কম বেশি হয়। তুই ভাই সমান সমান দে, অন্তত পক্ষে মালটা ঠিকঠাক। একটা পাঞ্জাবির একটা কাপড় কিনে নিয়ে এসে কাপড়ের ব্যবসা করেন, 200 টাকা দিয়ে পাইকারি রেট কিনে নিয়ে এসে কান খাড়া করেন। সাহাবীদের জিন্দেগি শুনতে চেয়েছেন, ভাই আমারে বলেছে সাহাবীদের জিন্দেগির সঙ্গে কম্পেয়ার করে আমাদের কি করার লাগবে, এগুলো একটু নসিহত করবেন। আমি সেই নসিহতই করছি। কাপড়ের ব্যবসা করেন আপনি, কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করেন, একটু পানি খাওয়ান। কাপড়ের ব্যবসা করেন, 200 টাকা দিয়ে আপনি একটা কাপড় পাইকারি দরে কিনে নিয়ে এসেছেন। এবার কাস্টমার আপনার দোকানে গেল, যেই মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, ঠান্ডা পানি, এসো কল্যাণের দিকে, নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, নামাজের দিকে। ভালো করে বুঝুন, কাস্টমারকে আপনি বলছেন, শুনতেছেন তো নাকি? সবাই শুনছেন? কাস্টমার, আপনারা কাস্টমার বলেন তো নাকি বলেন? হ্যাঁ, কাস্টমারকে আপনি বললেন ভাই একটু অপেক্ষা করো, যেহেতু মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে সালাতটা পড়ে আসি। সালাতটা আদায় করে এবার আপনার ব্যবসার জায়গায় মানুষ কেন জাহান্নামে যাবে, আমি সেই কথাগুলো আপনাদেরকে বলছি। সালাত আদায় করে এবার ব্যবসার কাছে আসলেন, মুয়াজ্জিন সাহেব আযান যেহেতু দিয়েছে, আপনি এত নামাজি মানুষ, এত দিনদার মানুষ, আযান শোনার সঙ্গে সঙ্গে আপনি নামাজ পড়ে এসে এইবার ব্যবসায় বসলেন। এইবার আপনি ব্যবসা করতে যে 200 টাকা দিয়ে একটা মাল কিনে নিয়ে এসেছেন, তার সাথে দামাদর করলেন, সব করলেন, করার পরে তাকে বললেন ভাই আল্লাহর নামের কসম করে বলছে 400 টাকা কিনা রেটে তোমার দিলাম। একদম যখন একদম বিশ্বাস করেন তখন বউর কসম করে বলছি 400 টাকায় কিনেছি, একদম কিনা রেটে দিলাম, দাম মানে একদম যা দিয়ে কিনছি ওই দিয়েই দিলাম। বলেন তো ওর বউ থাকবে? কথা বলে না, ওদের কিনা দামে যদি দেয় আর ওর বউ যদি শোনে, ওর মারবে না কিছু খাবে? হ্যাঁ, তো ও যে বলছে আল্লাহর কসম আমি কিনা রেটে দিলাম, অথচ মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে কিন্তু জামাতেই নামাজটা পড়েছে। কথা হাসলে হবে না, আমি যে কি মানে কিভাবে বাস দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু বুঝে নেন, বিষয়টা একটু বোঝে না, হাসলেই শুধু হবে না, বাসটা কিভাবে যাচ্ছে, চাচা না চাচা, এটা একটু বুঝে নেন। একেবারে 400 টাকায় আল্লাহর নামে কসম করে বলছি কিনলাম, অথচ আপনি নামাজ জামাতে পড়লেন, জামাতে নামাজ পড়ে এসে টাটকা নির্ভেজাল মিথ্যা কথা বললেন। আল্লাহ বললেন আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমার আল্লাহ বলেন ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, খারাপ মালের সঙ্গে ভালো মাল সংমিশ্রণ করে বিক্রি করো না। খারাপটা খারাপ বলে বিক্রি করো, ভালোটা ভালো বলে বিক্রি করো। আর তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল বানিয়ে দিয়েছি, সুদকে চিরদিনের জন্য হারাম করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, আল্লাহর ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকতো, তাহলে এই মানুষটাকে আপনি 200 টাকার মাল 400 টাকা দিয়ে ঠগাইতে পারতেন। ওই মানুষটাকে ঠগাতে পারতেন আপনি? ঠগাতে পারতেন না। শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন মুসলমান আছে রাস্তা দিয়ে যাচ্ছে, পেশাব লেগেছে, একেবারে চেন টেনি মাল বের করে দাঁড়িয়ে পেশাব করে না, এরকম দাঁড়িয়ে পেশাব করে না। তো এই লোকটা মুসলিম, এটা ঠিক, মুসলমানের ঘরে জন্ম, এটাও ঠিক, কিন্তু আপনি বলুন তো যে দাঁড়িয়ে পেশাব করে, এর সাথে আর কুকুরের সাথে কি কোনো পার্থক্য? কথা বলে না কেন? আপনারা কি এই কাজ করেন নাকি?
কথা বলছেন না যে? এর সাথে ওর সাথে কোনো পার্থক্য আছে? নাই। এইবার আপনি খাপে খাপে মিলিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও প্রিয় মুসলমান, ধুলিয়ান এলাকার মুসলমান, জোটকাশি এলাকার মুসলমান, আমার ভাইয়ের আল্লাহ বলেন, তাদের সামনে, ইমানদারের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, কোরআন থেকে যখন, আল্লাহর কোরআন থেকে যখন দর্শ দেওয়া হয়, কোরআন দিয়ে যখন মানুষদেরকে বোঝানো হয়, কোরআন দিয়ে যখন মানুষদেরকে বিভিন্ন হারাম হালালের কথা যখন আল্লাহর ইমানদার বান্দাদের সামনে যখন পেশ করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর ইমানদার বান্দাদের জাদাতুহুম ঈমান, ঈমানটা বেড়ে যায়। ঈমানটা বাড়তে বাড়তে আমার আল্লাহ বলেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যায়। যদি হারাম খাবার খায় তাহলে সেটা আল্লাহর কোরআনের কথা, রাসূলের দিক নির্দেশনা, রাসূলের কথা শুনে সেটা পরিত্যাগ করবে নাকি? যদি হারাম গ্রহণ করে তাহলে ছেড়ে দিবে, যদি বাজে কাজ করে বাজে কাজ ছেড়ে দিবে, যত অন্যায় করে অন্যায় ছেড়ে দিবে, সমস্ত অন্যায় অপরাধ ছেড়ে আল্লাহর বান্দা তখন একনিষ্ঠ আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, এই আল্লাহর বান্দারা একমাত্র ভরসা আর যার উপরে কনফিডেন্স রাখবে তিনি কে? আল্লাহ আমার রব, রবি আমার সব। পড়ুন, আল্লাহ আমার রব, সবাই, আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলমানেরা, আমার এবার একটু কান খাড়া করে ভালো করে বুঝুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ কাদের বলছেন? আমাদেরকে। কাদের কাদের কাদের? আমাদেরকে। আল্লাহ বলছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ? নাকি ল্যাংটা বাবা, নাকি খাজা বাবা, নাকি গাজা বাবা? কোন বাবা নয়, কোন পীর সাহেব নয়। এমনও পীর আছে আমাদের বাংলাদেশের, ল্যাংটা বাবা, একদম মালপাতি সব বের করে থাকে। তো বাপ যদি ল্যাংটা হয়, তার অনুসারীরা কি জাঙ্গিয়া পড়বে? বাপ যদি ল্যাংটা হয়, অনুসারীরা কি জাঙ্গি পড়বে? না, পড়ার কথা নেই। ও তো মালপাতি বের করে রাখবে। আমাদের দেশে বদনা বাবা পর্যন্ত আছে। কি বাবা? বদনা বাবা আছে। সেদিন দেখলাম একজন তালা বাবা। তালা বাবা মানে গলায় একেবারে শুধু তালা আর তালা। আর একদিন দেখলাম চাবি বাবা, চাবি বাবাও আছে। এরপরে আপনি দেখবেন কুত্তা বাবা পর্যন্ত আছে। কত বাবার বাবা। বাবা বাবা তোমার দরবারে সব। কত রকম বাবা, কত রকম মত, কত রকম পথ। আবার বলে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। শোনেন নাই? এই জিকির করতে করতে শালা ডিগবাজি পর্যন্ত মারে। জিকির করতে করতে প্যান পর্যন্ত খুলে ফেলে। জিকির করতে করতে এরকম বাসবে, সামিনার উপরে উপরে যেই লাপায়। জিকির করতে করতে পীর সাহেব এরকম ওয়াজ করে, গার উপর লাফ মেরে লুঙ্গি সহ উদুম হয়ে যায়। দেখেন না ইউটিউবে? আরে এটা মানুষ না, এটা কি? আমার এইটাই ধারণা হয়, এটা মানুষ না অন্য কোনো প্রাণী। জিকির করতে করতে পীর সাহেব লুঙ্গি পরে জিকির করছে, এমন উল্টানি দিয়েছে পীর সাহেবের লুঙ্গি উপরে উঠে পড়েছে। নে ঠেলা, এবার দেখ মাল দেখ।
আর কি করবে, করবি কি? এইগুলা কি ইসলাম? কথা বলে না কেন? এটার নাম কি ইসলাম? সাহাবীদের জীবনে কি এরকম ছিল? না, এটার নাম ইসলাম নয়, এটার নাম পাগলামি। আর এই পাগলামির মাধ্যমে মানুষ মুশরিক হয়ে যায়। পীরের পায়ে সেজদা দেয়, আছে ইন্ডিয়াতে, এখানেও আছে। ডাইরেক্ট পীরের পায়ে সেজদা দেয়, ডাইরেক্ট পীরের পীর মা পর্যন্ত আছে বাংলাদেশে, মানে মহিলারা পর্যন্ত পীর আছে বাংলাদেশে। চিন্তা করছেন? এক জায়গায় আপনার পতেঙ্গা চট্টগ্রামে জলসা করতে গিয়েছিলাম, হঠাৎ করে এক জায়গায় দেখলাম একটা পীরের মাজার। এই মাজারের ভিতরে আমি একটু গেলাম, গিয়ে দেখি ডাইরেক্ট কবরে একজন মহিলা সেজদা দিচ্ছে। আমি বললাম নাউজুবিল্লাহ। তারপরে যে খাদেম আছে, আমি জিজ্ঞাসা করলাম, ভাই ইনি কি মুসলমান? সে আমারে বলল, হ্যাঁ ইনি মুসলমান। কেন মুসলমান হবে না? আপনি কোন দলের লোক? কি বলছেন? কি আলতো ফালতো কথা বলেন? আমি কই, হ্যাঁ আমি ঠিকই বলছি, ইনি কি মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। আমি তখন বললাম, মাজারে সেজদা দেওয়া তো হারাম, মাজারে সেজদা দিলে মানুষ মুশরিক হয়ে যায়। তখন বলল, হ্যাঁ মাজারে সেজদা দিলে মানুষ মুশরিক হয় না, এটা হলো তাজিমের সেজদা, এই সেজদা করলে কোনো গুনাহ হয় না। ফতুয়া চিন্তা করেছেন? এই সেজদা দিলে কোনো গুনাহ হয় না। প্রিয় ভাইরা আমার, মাজারে পীরের পায়ে আপনি যদি সেজদা দেন, মাজারে সেজদা দেন, পীরের পায়ে সেজদা দেন, আল্লাহর নামের কসম করে বলি, নতুন করে আপনারে আবার মুসলমান হওয়ার লাগবে। কান খাড়া করে ঢুকাবেন কথাগুলো। পীরের পায়ে সেজদা দেওয়া, পীরের পায়ে তাজিমে সেজদা, পীরের পায়ে চুমা খাওয়া, মাজারে মান্নত করা, সেজদা দেওয়া, সবটাই মুসলমানের জন্য হারাম হারাম হারাম, এবং এটা শিরকের কাজ। এটা যদি কেউ পুরো মুসলমান ওই আকীদা করে, ডাইরেক্ট সে মুশরিক ছাড়া আর কিছু নয়, সে মুশরিক। দক্ষিণ দিনাজপুরে দেখলাম আপনার মাওলানা মসজিদের ইমাম সাহেব, যেখানে ওই যে কুশমুন্ডিতে আমার জলসা ছিল, মসজিদের ইমাম সাহেব ডাইরেক্ট সিগারেট খাচ্ছে। জিজ্ঞাসা করলাম এরা কোন গ্রুপের গো? তখন আমাকে বলল ওরা ওই গ্রুপের। এটা আর আমি মাইকে বললাম না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, মুসলমানদের ঈমান কত নষ্ট হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনাদেরও তেল বের করে ছাড়বো, শুধু আমার তেল বের হবে আর আপনারা চুপচাপ থাকবেন, এইটা হবে না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, কান খাড়া করুন। সাহাবীরা কাকে অনুসরণ করেছে? এই দেখেন কি ওয়াজ শুনছে। সাহাবীরা আল্লাহকে অনুসরণ করেছে। আর চুপ, মা বোনেরা শুনলে আপনারা বাড়ি যেয়ে আপনাদের পিটাবে ধরে, রে কলেরাই। সাহাবীরা আল্লাহর অনুসরণ করেছে, এইটুকু জানো না, আবার আমার এসে তো ধুমধাম করে পিটাও। আজকে তোরে পিটাবো আমি। সাহাবীরা কাকে অনুসরণ করছে? হ্যাঁ, কথাগুলো ভালো করে বোঝেন। সাহাবীরা কাকে অনুসরণ করেছে? বলুন বলুন। নবী করিম সাল্লাল্লাহু। আমরা অনুসরণ করব কাকে? এ কি উল্টা পাল্টা প্রশ্নের উত্তর, ঝামেলা। আমরা আল্লাহকে অনুসরণ কেমনে করবো? আল্লাহ কি হেঁটে হেঁটে চলতো? চলে? আমরা অনুসরণ করব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ। তার মানে রসুলের অনুসরণ, আল্লাহর দেওয়া বিধানটা রসুল যেভাবে প্র্যাকটিক্যালি দেখিয়েছে সেইভাবে রসুলের অনুসরণ করে আমি আমার আমল, সালাত, আমার জিন্দেগি, আমার চুল কাটা, আমার নখ কাটা, আমার দাঁত পরিষ্কার করা, সবটাই রসুলের দেখানো পথ আর মত দিয়ে করব। বাকি যেটা করবো সেটা বিদআত। কি ঠিক না বেঠিক কিছুই তো হলো না। বাকি যেটা অপশনাল যেটা করব, এই যে শবে বরাত নিয়ে মারামারি আছে না নাই? নিসফুর শাবান নিয়ে হালুয়া রুটি করে কতজন খায়, এটা কি রাসূলের সাহাবা ইকরাম করেছিল?
করে নাই, আপনি করলে এটা কি বেদাত, আর প্রত্যেকটা বেদাতই কি জাহান্নামের রাস্তা। সুতরাং এগুলো না। তাহলে আমরা অনুসরণ করব কাকে? আমাদের অনুসরণ যোগ্য একমাত্র নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ, সাহাবীদের জিন্দেগি, তারা যেভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দেয়। এখানে কিন্তু সারপ্রাইজ ঘোষণা আছে। আল্লাহর নবীকে যদি আপনি অনুসরণ করতে পারেন, যদি কোনো বাপের অনুসরণ না করেন, আমার মতো মৌলবীর 2 টাকা মৌলবীর অনুসরণ না করেন, ল্যাংটা বাবা, খাজা বাবা, পাগলা বাবা, গাজা বাবা, কুত্তা বাবা, বদনা বাবা, তালা বাবা, সালা বাবা, বস্তা বাবা, কোনো বাবাকে অনুসরণ যদি আপনি না করেন, ডাইরেক্ট যদি নবীজির অনুসরণ করেন, নবীজি যে কায়দায় নামাজ পড়েছেন, আপনি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর পয়গম্বর বলেন ওইভাবেই তোমরা নামাজ পড়ো। বিশ্ব নবী যেভাবে তোমাদেরকে নামাজ পড়িয়ে দেখিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি অনুসরণ কাউকে করতে পারবেন না। নবীজিকে ডাইরেক্ট যদি সাহাবীদের মতো আপনি আর আমি অনুসরণ করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ধুলিয়ান এলাকার মুসলমানেরা, যশোরবাসী, আমার আল্লাহ পাক বলেন তোমাদের জন্য সারপ্রাইজ আছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হৃদয়টা শীতল হয়ে গেল আমার। আল্লাহ বলছে, আল্লাহ এই তুমি নবীজির অনুসরণ করো, তাহলে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। নবীজি যে কায়দায় চলেছে, ফাত্তাবিউনি মানে দেখে দেখে চলা। ফাত্তাবিউনি মানে কি? আমি যে কায়দায় পা ফেলবো আপনি ওই কায়দায় পা ফেলবেন, এর মানে অনুসরণ। এর মানে কি? আল্লাহর নবী যে কায়দায় চুল রেখেছিলেন, ওই কায়দায় চুল আমারে রাখতে হবে। এখন তো মুসলমানের সন্তানেরা ওই কায়দায় চুল রাখে না, এমন চতুর্দিক থেকে কাটিং দেয়, এই দিকে কাট, ওই দিকে কাট, মাঝখানে এমন ভাবে তাল পট্টি রাখে। শয়তান আম গাছের ডালে বসে বলে, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছো, ও তো আমার বাপ। চুল এরকম কাটে না ছেলেরা? চতুর্দিকে কাটিং দেয়, এইদিকে কাটিং দিয়ে, পিছন দিয়ে সিটি দিয়ে, 2 দিকে ঝুলিয়ে দেয়। আবার অনেকে আবার 2 তালা কাট দেয়। 2 তালা কাট দেখেন নাই? এইগুলো একটাও চুল নাই, সব চেঁচে ফেলে। চেঁচে উপরে দেখবেন যে একদম চুল তালপট্টি করে রাখছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়দায় চুল রেখেছে নাকি? কথা বলে না কেন? জান্নাতে যেতে চাবেন না আপনি? বললেন যে জান্নাতে যাবো, তো কথা বলার লাগবে। তাহলে রাসূল যে কায়দায় চুল রেখেছেন, অধিকাংশ সময় আল্লাহর নবী সমানে চুল রাখতেন, সব জায়গায় এক সমান করে একটু লম্বা করে চুল রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই কায়দায় চুল আমি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে কায়দায় মেসওয়াক করতেন, 5 ওয়াক্ত নবীজি দাঁতন দিয়ে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী এই রকম মেসওয়াক ব্যবহার করতেন। এই মেসওয়াক দিয়ে ওযু করার আগে নবী আমার মেসওয়াক দিয়ে তিনি ব্রাশ করতেন। এমন মেসওয়াক করার দাম পয়গম্বরে আরবি মেসওয়াক করার এত গুরুত্ব দিয়েছে, এই গুরুত্বটা আমরা এই সুন্নাতটা জিন্দা করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাতে বড় বড় নখ রাখতেন। আমাদের নবীর হাতে বড় বড় নখ ছিল। কথা বলে না কেন? তাহলে আপনার ছেলে দেখবেন অনেকেই বাম আঙ্গুলে এমন বড় বড় মেয়েরা নখ রাখে। আপনাদের এলাকায় মনে রাখে না? সুবহানাল্লাহ পড়েন। এই দেখেন সুবহানাল্লাহ। তো নখ বড় বড় রাখলে যদি সওয়াব মানে সুবহানাল্লাহ হয়, তার নখ কেটে ফেললে কি নাউজুবিল্লাহ? এমন ছেলেরা বড় বড় নখ রাখে, মেয়েরা বড় বড় নখ রাখে। আমার তো চিন্তা হয় যখন পানি খরচ করে ওর ওই নখে গু লেগে যায় কিনা। বাংলা ভাষায় ওয়াজ করছি পুরো, মানে আপনাদের বুঝতে হবে তো বিষয়গুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটতেন সপ্তাহে, নাকি কাটতেন না? জুমার দিনে নবীজি নখ কাটতেন না? নখ কাটতেন। আপনি কাটেন সঠিকভাবে। নখ তো বড় বড় করে রাখছেন,
ছোটবেলায় স্কুলে যখন যেতাম মাস্টাররা নখ দেখতে এরকম করে হাত, আপনাদের দেখতে পারো? আমাদের বয়সের লোক, এই তুই হ্যাঁ বললি, আমাদের বয়সের লোকে লাইন দিয়ে দাঁড় করায়া আমাদেরকে দেখতো, হাতে শ্যাপাং শ্যাপাং করে বসাইতো, জোরে জোরে মারতো। স্যার সামনে সপ্তাহে কেটে আসবো। এই যে আদর্শ, এই আদর্শটা কি আমার না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু? হ্যাঁ, নবীর আশেকে, আপনার আশেকে রাসূল, কি আশেকে রাসূল গো! 12 রবিউল আউয়াল আসলে বড় বড় ডেকসি চড়ে মাজারে শালু বিছায়, লাল শালু বিছিয়ে সেখানে হাজার হাজার টাকা জসরে জুলুসের নামে কামাই করে মানুষদেরকে মুশরিকে শিরকিয়াতের দিকে তারা এক শ্রেণীর ভণ্ড নামের পীর পূজারী, মাজার পূজারীরা এই সমাজটাকে নষ্ট করে ফেলছে, কথা ঠিক কিনা? ধ্বংস করে দিচ্ছে ইসলামটাকে। নবীর ভালোবাসাটা, হাতের নখ ছোট রাখবেন না বড় রাখবেন, বগলের লোম আর নিচে নামলাম না, বাকিটা আপনারা সেরে নেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, কার কথা? আপনারা রাগ করছেন মনে হয় আমার, কার কথা? জান্নাতে যেতে হলে দুনিয়ার কোন পীর বাবার অনুসরণ না নবীজির অনুসরণ? তা আমরা মুসলমানরা বেশি আল্লাহ রাসূলের অনুসরণ করি না পীর বাবার? হ্যাঁ, ল্যাংটা বাবার বেশি আমাদের অনুসরণ হলো। যে যা বলে এটা বেদাত শিরক, কোনো কিছু দেখার দরকার নাই। ওই মৌলবীরা বলছে, আমাদের মুরব্বীরা বলছে, আছে না নাই? ওই বাপ দাদারা করে আসছে, আমরাও করি, বাপ দাদারা করে আমরা করি, আমার চাচারা করতে আমরা করি। আরে মিয়া, এটা তো আবু জাহেলের কথা, এটা তো আবু জাহেলের কথা। তারা এগুলো করতো, তারা বলতো আমার বাপ দাদারা মূর্তি পূজা করতো, আমরাও মূর্তি পূজা করি। তোর ধর্মটা কি, ইসলামটা কি এরকম অন্ধ? কথা বলে না কেন? সিয়াসিত্তা কিতাব সব বাংলাতে হয়ে গেছে, আপনি দেখুন, হাদিস পড়ুন, রাসূলের জিন্দেগি তালাশ করুন, আর রাহিকুল মাকতুম পড়ুন, ইবনে হিশাম পড়ুন, সিরাতে মুস্তাকিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন, রাসূল জিন্দেগি কিভাবে কাটিয়েছে সেটা পড়ুন। না পড়ে বাপ দাদার কিচ্ছা কাহিনী, বাপ দাদার গল্প শুনে শুনে আপনার এই কান্না, হরিণ একটা গাছের তলায় বান্দা ছিল, এই সেই হাবি জাবি গল্প স্বল্প করে, কোরআনের আয়াত নাই কিছু নাই। ওরা মনে করে আমার পীর সাহেব হুজুর ওই আপনার নদীর উপরে যায় নামাজ বিছিয়ে, নদীর উপরে পানির উপরে যায় নামাজ বিছিয়ে ও নামাজ পড়েছে, বাপের ক্ষমতা। যা দিন আমার চোখের সামনে যা দিন, নদীর উপরে যায় নামাজ না, তুই এমনি একটু দাঁড়া দিবি, পারবে? হ্যাঁ, ওই যে বাঘের সাথে দেখা হয়েছে আমার পীর সাহেবের, তো দেখা বাঘ পর্যন্ত বলেছে আরে আল্লাহ, আল্লাহর ওলি গো, আল্লাহর অমুক তমুক এই সেই বলে একেবারে মানে আমার বাঘ পর্যন্ত মাথা নত করেছে, যা বাঘের কাছে তো দাঁত খুলি দেবে একদম, যা তুই। এই সমস্ত আজে বাজে কিচ্ছা কাহিনী দিয়ে মুসলমানদেরকে ডিসকানেক্ট করছে ইসলাম থেকে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন না ফাত্তাবিউনি, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে বললেন আমার অনুসরণ করো। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও নবীজিকে অনুসরণ করো। এইবার আসুন নিজের বডিতে, আল্লাহর নবী ঢিলা ঢালা পোশাক পরতেন, আপনিও ঢিলা ঢালা পোশাক পরবেন। আল্লাহর নবী ঢিলা ঢালা পাজামা পরতেন অথবা ইজারাত পরতেন, এইভাবে আপনি ঢিলা ঢালা পোশাক পরুন। আল্লাহর পয়গম্বরের জিন্দেগিটা তালাশ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করছেন। আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ আমার মনে হয় আল্লাহর নবী বোধহয় দুনিয়াতে নাই, এত লম্বা সিজদা আল্লাহকে দিয়েছে। আমাদের মা আল্লাহ রসুলের পায়ে চিমটি কেটে দেখেছে, যখন চিমটি কেটেছে নবীজি তখন একটু পাটা নাড়া দিয়েছে, জোরে কম সুবহানাল্লাহ। আর আমরা এমন ভাবে নামাজ পড়ি, এমন ভাবে মসজিদে যাই, মসজিদে যে এমন ভাবে তাড়াহুড়ো করি,
ইমাম সাহেব কি মাথায় দিয়ে নামাজ পড়ায়, আর মসজিদের পাখাটা ঘুরছে কিনা, এইগুলো গুনতে যায়। নামাজের ভিতরে খুশু নাই। আল্লাহর পয়গম্বর যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ আমাদের হয় না। আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা দাঁড়ান, টাইম দেখে নিন। আমি নির্দিষ্ট সময় পার করে ফেলেছি, 7 মিনিট পার করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। না না না, আমি আপনাদের 1 ঘন্টা টাইম চেয়েছিলাম, আর কষ্ট দেব না। এখনো চালাবো? ঠিক আছে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলিম, তাহলে আর একটু আপনাদেরকে কথা বলি। এই বাবাজি পেশাব লেগেছে নাকি গো? আচ্ছা আচ্ছা, আমি কথা প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, একটু খেয়াল করে শুনুন। এক এক জায়গার এক এক রকম ভাষা, কোন মানুষের ভাষার সঙ্গে কোন মানুষের ভাষার কোনো মিল নাই। কারণ ভাষাগত অনেক পার্থক্য থাকতে পারে, নাকি? মানুষের ভাষার পার্থক্য থাকতে পারে না? এক একজনের ভাষা এক এক রকম হতে পারে। সুতরাং এইটা আপনার এলাকার আঞ্চলিক ভাষা, ওইটা আমার এলাকার আঞ্চলিক ভাষা, আর একজনের আঞ্চলিক ভাষা হতে পারে, নাকি? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মুসলমানের আমার, রাসূল যে কায়দায় জিন্দেগিটা যাপন করেছে, পয়গম্বরে আরবি যেভাবে জিন্দেগি যাপন করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিন্দেগিটা কাটিয়েছে, জীবনটা যেভাবে কাটিয়েছে, ফাত্তাবিউনি, অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য। নবীজি যে কায়দায় সালাত আদায় করেছেন ওই কায়দায় আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর যেভাবে জিন্দেগি যাপন করেছেন এই কায়দায় আমাদের জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে ডাইরেক্ট দেখে দেখে চলেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল যেভাবে ডাইরেক্ট জীবন চালিয়েছেন, সাহাবীরা একেবারে দেখে দেখে সেইভাবে জীবন চালিয়েছেন। আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে খুশু থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে নামাজ পড়তে পড়তে আমরা ফাহেসা অনেক কিছু করে ফেলি। এই যে কপালে হাত দিয়া, কানে হাত দিয়া, বিভিন্ন ভাবে আমরা মানে ইবাদত থেকে নিজেদেরকে খুশু মুক্ত আমরা ইবাদত করে ফেলি, আছে না ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো সফল কাম হয়ে যাবে যারা তাদের নামাজের ব্যাপারে সতর্ক, যারা খুশু যারা অর্জন করে, যারা নামাজ আদায় করে, আল্লাহর ভয় করে যারা সিজদা দেয়, আমার আল্লাহ তাআলার কাছে তারা সফল কাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সফল কাম হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়েছেন, দুনিয়ার মানুষেরা জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, নবীজির অনুসরণ করো। নবীজির অনুসরণ করেছিল সাহাবা আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর রে, তোমারে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আবু বকর রে, তুমি আমার সঙ্গে, কান একটু খাড়া করুন, তুমি আমার সঙ্গে আমার সফর সঙ্গী তুমি হবে। আমি তোমারে নিয়ে এই মক্কা ছেড়ে, বাপ দাদার জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বলে রেখেছিলেন। আল্লাহর পয়গম্বর যখন আবু বকরকে বলেছিলেন, সেই দিন থেকে হযরতে আবু বকর আর বিছানায় পিঠ লাগাই নাই। রাতের বেলায় হযরতে আবু বকর কোনদিন তিনি রাতের বেলায় আর হিজরতের আগ পর্যন্ত ঘুমান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে নবীজিকে অনুসরণ করেছেন? কিছু সময় পরে আল্লাহর নবী রাতের বেলায়
হঠাৎ করে একদিন হযরতে আলীকে ডেকে বললেন, হযরতে আলী গো, আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছানায় তুমি আরাম করো, ঘুমাও। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, এই মক্কায় আমার আর থাকা হবে না, মক্কা ছেড়ে আমার মদিনায় চলে যেতে হবে। এই নাও কিছু আমানত ছিল, এই আমানতগুলো যে লোকগুলো ছিল তাদের নাম বলে দিয়ে আল্লাহর নবী বললেন তাদের কাছে পৌঁছায় দিবা, তুমি থাকো, আমি গেলাম। নবী আমার রাতের বেলায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। পয়গম্বর হযরতে আবু বকরের কাছে আল্লাহর নবী হযরতে আবু বকরের বাড়িতে গেলেন। যাওয়ার পরে রাতের বেলায় একটা বার হযরতে আবু বকরকে ডাক দিলেন। আবু বকর একবারে হযরতে আবু বকর লাব্বাইক বলে সাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ। একবারে যখন সাড়া দিয়ে বের হয়ে আসলো, নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, এত রাতে তোমারে ডাকলাম, এত রাত তুমি জেগে আছো, একবার তোমাকে ডাকলাম, এক ডাকে একবারে তুমি ডাকে সাড়া দিয়া আমার ডাকে সাড়া দিয়ে বের হয়ে আসলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কিছুদিন আগে বলেছিলেন আমার নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, হিজরত করবেন। যেদিন আপনি আমারে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যাবেন, ওই দিন থেকে আজকের এই সময় পর্যন্ত এই দেওয়ালে এই বিছানার সঙ্গে আমি আর আরাম করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আর বিশ্বনবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে হযরতে আবু বকর আর নবীজি আবু বকরকে নিয়ে চলে গেলেন। প্রিয় ভাইরা, সাহাবা ইকরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন, নবীজিকে কেমনে অনুসরণ করতেন। আল্লাহর পয়গম্বরের সাথে মক্কা ছেড়ে মদিনায় যাবে নবীজি খানায় কাবার দিকে বারবার তাকায়, চোখ ফিরায়, হে কাবা, তোমার কাছে আমি থাকতে পারলাম না। এই কাবা ছেড়ে, এই কাবার চত্বর থেকে নিজের বাপ দাদার জন্মভূমি ছেড়ে আমার মদিনায় যাওয়ার লাগছে। আল্লাহর নবী রাতে রওনা দিলেন। যেতে যেতে সকাল হয়ে যাবে এরকম সময় একটা পাহাড়ি এলাকায় নবীজি হযরতে আবু বকরকে নিয়ে আছেন। নবীজি বললেন, আবু বকর রে, অনেক সময় পায়ে হেঁটে আসলাম, আসার কারণে পায়ে বেদনা করছে, ব্যথা করছে, একটু এই পাহাড়ের এই গুহার ভিতরে নাও, আমরা একটু আরাম করে একটু ঘুমাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের ঈমান কত মজবুত, নবীজিকে তারা জীবন দিয়ে আশ্রয় দিয়েছেন, শেল্টার দিয়েছেন, অথচ আমরা মুসলমান আল্লাহর নবীর অনুসরণ করতে পারি না, নবীজির আদর্শ গ্রহণ করতে পারি না। প্রিয় ভাইরা, হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ি অঞ্চলের ভিতরে এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এই গুহার ভিতরে আগে যাই, তারপরে আপনি এখানে আসবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর গুহার ভিতরে গেল। যাওয়ার পরে গুহাটা পরিষ্কার করার পরে নবীজিকে ডাকলেন। ডাকার পরে নবীজি বললেন, আবু বকর রে, তোমার উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমাই। হযরতে আবু বকর পা দিয়ে একটা গর্তের মুখ চেপে ধরেছে। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। হযরতে আবু বকরের পায়ে সাপে দংশন করলো। বিষের যন্ত্রণায় হযরতে আবু বকর ছটফট করছে। তারপরে কেমন ভালোবাসা নবীজিকে বেসেছে দেখেন। আল্লাহর নবীর কি আদর্শ তারা গ্রহণ করেছে, এমন আদর্শ গ্রহণ করে নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছে, নিজের সব ভুলগুলো পরিত্যাগ করে নবীজির কাছে তারা স্যালেন্ডার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করছেন, সহ্য করতে পারছেন না। হযরতে আবু বকরের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি বের হয়ে গেল। আল্লাহর নবীর চেহারা মুবারকের ভিতরে আবু বকরের চোখের পানি পড়ল। নবীজি তখন ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপরে যতদিন ঈমান এনেছি, আল্লাহর নামে কসম করে বলি, আপনার কারণে বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছি, আপনার কারণে পরিবার পরিজন সবার মায়া পরিত্যাগ করে আপনার সঙ্গে আমি এসেছি। আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ,
বাড়ির কথা মনে হয় নাই, কোনো কথা মনে হয় নাই, আপনার সঙ্গে আমি আছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে গর্তের ভিতরে সাপ বের হয়ে আমার পায়ে দংশন করেছে, বিষে কাটার যন্ত্রণা, সাপে কাটার যন্ত্রণা, বিষের জন্য ছটফট করতেছি ইয়া রাসূলুল্লাহ। যন্ত্রণা সহ্য না হওয়ার কারণে আমার চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী মুখ থেকে থুতু মুবারক বের করে সাপে কাটা জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তখন আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর রে, এতক্ষণ ধরে কেন কষ্ট করলে? কান একটু খাড়া করুন। এতক্ষণ ধরে কেন কষ্ট করলে? এতক্ষণ কেন কষ্ট করে তুমি আমারে ডাকো নাই? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছেন, ঘুমিয়েছেন, আমার এটা তো সাপে কাটার যন্ত্রণা, এর চাইতে বেশি যন্ত্রণা হয়ে আমার কলিজা যদি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যেত, একটা সেকেন্ডের জন্য নবীজির আরামের ভিতরে বিঘ্ন ঘটাইতাম না। তারাই তো প্রকৃত মুসলমান, তারাই তো প্রকৃত মুসলমান। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজির, আমার আল্লাহ রাসূলের সাহাবীরা এইভাবে নবীজিকে শেল্টার দিয়েছেন। শুধু তাই নয়, উহুদের ময়দানে নবীজিকে তীর মেরে মেরে কাফেররা চতুর্দিকে নবীজিকে তীর মারতে 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 আল্লাহর নবীকে তীর দিয়ে শেষ করে ফেলবে। সাহাবীরা হযরতে তালহা একাই ৮০টা তীর তার বুকে পেটের ভিতরে ধারণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা তীর? ৮০টা তীর নিজের পিঠে ধারণ করেছে, তাও নবীজির জাররা পরিমাণ টুকা লাগতে দেয় নাই। আর একটা সুন্নতকে জিন্দা আমরা করতে পারি না। আমরা সাহাবীদের জীবনী বলি, আর আমরা মুসলমান নবীজির একটা সুন্নাতকে জিন্দা করতে পারি না। নবীজি যে কায়দায় সালাত পড়েছেন ওই কায়দায় আমরা পড়তে পারি না। নবীজি যে কায়দায় সিয়াম সাধনা করেছে ওই কায়দায় সিয়াম সাধনা হয় না। নবীজি যে কায়দায় ওযু করেছে ওই কায়দায় ওযু করতে পারি না। নবীজি যে কায়দায় জিন্দেগি যাপন করেছে, খানা খেয়েছে, ওইভাবে জিন্দেগি যাপন করতে পারি না। নবীজি ইস্তেঞ্জা যেভাবে করেছে ওইভাবে ইস্তেঞ্জা করতে পারি না। নবীজি যে কায়দায় মায়ের সঙ্গে নিজের দুধ মার সঙ্গে ব্যবহার করেছে ওই কায়দায় নিজেরা মায়ের সঙ্গে ব্যবহার করতে পারি না। নবীজি স্ত্রীদের সঙ্গে যেভাবে ব্যবহার করেছে ওইভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতে পারি না। পয়গম্বরে আরবি বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে জায়গায় গ্লাসে মুখ দিয়ে পানি পান করেছেন, আল্লাহর পয়গম্বর ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের জায়গা খুঁজে পায় না মুসলমান, ভালো কাজের জায়গা খুঁজে পায় না, শুধু বউ পিটাতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা গোশত খেয়েছেন, হাড় চিবিয়েছেন, যে আল্লাহর নবী ওই হাড়টা নিয়ে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে হাড় চিবিয়েছেন। জীবনে কোনোদিন এমন মুসলমান আছে এখানে স্ত্রীর সঙ্গে একসঙ্গে খাবারটা পর্যন্ত খেতে পারি না? ঠিক কিনা বলুন? স্ত্রীকে মারধর করে। আল্লাহর নবী আমাদের মায়ের সঙ্গে হযরতে আয়েশার সঙ্গে দৌড়ায় প্রতিযোগিতা করেছেন। আমরা তো এই সুন্নাহ আদায় করতে পারি না। আল্লাহর নবী বলেছেন, স্বামী আর স্ত্রীর যে ঘরের ভিতরে মহব্বত আছে, এই ঘরে যদি টাকা পয়সা না থাকে, স্বামী আর স্ত্রীর মহব্বত থাকলে ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর স্বামী আর স্ত্রীর ভিতরে যদি মনোমালিন্য থাকে, স্বামী আর স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা না থাকে, ওই ঘরে আসবাবপত্র, ড্রেসিং টেবিল, ভালো ভালো খাট আছে, সব আছে, আল্লাহর নবী বলেছেন ওটা জাহান্নামের টুকরা। যে ঘরে আমাদের মা হযরতে খাদিজা বলেছিলেন, আল্লাহর নবীর ঘরে তেমন কোনো খাবার ছিল না, লেপ তোশক আর খাট ছিল না, কিন্তু রাসূলের বাড়িটা ছিল জান্নাতের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ আর সাহাবীদের জিন্দেগিতে আজ যদি আমাদের করতে হয়, তাহলে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই করবেন।
স্ত্রীকে ধমক দিবেন না, স্ত্রীকে খোঁটা দিবেন না, স্ত্রীকে বেধড় মারপিট করবেন না, স্ত্রীকে ভালোবাসা দিবেন। ভালোবাসার খাতিরে যদি আপনি আপনার স্ত্রীর ডান হাত বা বাম হাত একটু হাতে মুসাফা করেন, আল্লাহ রসুল বলেছেন দুজনের হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এগুলো তো করতে পারি না, শালি আসলে তার হাতে হাত দিয়ে হ্যান্ডশেক। স্ত্রীকে বাদ দিয়ে শালিকে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়, আছে না অনেকেই? এটা জায়েজ আছে? নাই। তাহলে আমার স্ত্রীকে যত আমি আপন করব, রহমত যিনি আমার ঘরে নাজিল করবে তিনি কে? আল্লাহ রহমত নাজিল করবে। সম্মানিত বাবাজির, আমার ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ আপনাদের জন্য যে নসিহা হলো, আল্লাহ পাক বলেন নবীজির অনুসরণ যদি করতে পারো, সাহাবীদের জিন্দেগি যদি নিজেদের জীবনে ধারণ করতে পারো, আমার আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাহাবীদের জীবনে তোমরা যদি ধারণ করো আর নবীজিকে অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম, সারপ্রাইজ দিলাম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া, ঈমান এনেছি তবু ওই ওসিলায় মা বাবাকে জান্নাতে নাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলেন সাহাবীদের জীবনী ধারণ করো, আল্লাহ বলেন নবীজিকে অনুসরণ করো, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ও আমার ভাইরা, ধুলিয়ান এলাকার মুসলমানের, আল্লাহ পাক বলেন শুধু মাফ করব না, এই মুহূর্তেই তওবা করে নবীজির অনুসরণ অনুকরণ যদি তোমরা করো, সাহাবীদের মতো জিন্দেগি যদি গঠন করো, সমস্ত হারাম কাজ পরিত্যাগ করো, বেদাত কাজ পরিত্যাগ করো, শিরকিয়াতের কাজ পরিত্যাগ করো, এই মুহূর্তেই যদি তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, আজ থেকে আমার নেতা, আমার অনুসরণ, আমি যাকে অনুসরণ করব তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি তার অনুসরণ করব। এখনই সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না, শুধু মাফ করব না, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের গুনাহগুলো মাফ করব তো করবই, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসলমানের আমার, তাহলে আমার আলোচ্য বিষয় ছিল সাহাবীদের বর্ণাঢ্য জীবনী। আমি আপনাদেরকে বুঝাইতে কতটুকু সক্ষম হয়েছি জানি না, তবে কোরআন দিয়ে হাদিস দিয়ে যতটুকু বুঝালাম, আমার জীবন, আমার মরণ, আমার চলাফেরা, আমার সবটাই সাহাবীরা যেভাবে জিন্দেগি যাপন করেছেন, নবীজিকে যেভাবে ভালোবেসেছেন এবং অনুসরণ অনুকরণ করেছে, ওইভাবে আমাদের জীবনটা কি করতে হবে? গঠন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক এনায়েত করুন। সকলে পড়ছি আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়, বোকারাই পৃথিবীতে সময় কাটায়, নিজের ভুলের দিকে যদি রাখি চোখ,
পরকালে পার হওয়া হবে বড় দায়। মানুষের ভুল খুঁজি শুধু শুধু হায়। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রব্বুল আলামিন। আমি জানি কত পাপ করিনি সেদিন, কেউ না জানুক জানে রব্বুল আলামিন। নিজে যদি ভালো হয় ভালো হবে সব। ঠিক কিনা বলুন? আগে নিজে ভালো হয়, নিজে ভালো না। এই যে জায়গা থেকে একজন ঝাড়া মেরে উঠলো না, ঝাড়া মেরে উঠলো না, আগে নিজে ভালো হন, নিজে ভালো হন। আপনাকে আগে ডিসাইড করতে হবে, বিষয়টাকে বুঝতে হবে যে এক দেশের বলি আর এক দেশের, কথা বলে না কেন, এক দেশের বলি আর এক দেশের কি, সবার ভাষার সঙ্গে সবার ভাষার, হ্যাঁ আন্দাজে কথা বললে হবে না, আন্দাজে কথা বললে হবে না। এক এক দেশের এক এক জায়গার এক একটা শ্রেণীর এক একটা এলাকার এক এক রকম ভাষা, নাকি ভুল বললাম? তো ঝাড়া মেরে লাফ মেরে উঠলেন, কি বুঝলেন আপনি? নিজে যদি ভালো হয় ভালো হবে সব। আগে নিজের মনটা পরিষ্কার করুন, না হলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। নিজে আগে ভালো হন। নিজের মনের ভিতরে কুলসতা দিয়ে, হিংসা আর বিদ্বেষ দিয়ে আর রাগ দিয়ে ভরে রেখেছেন, ওই দেহ জান্নাতে ঢুকবে না। নিজে আগে ভালো হন, নিজে আগে মানুষ হন, নিজে আগে আদবের সঙ্গে কথা বলেন, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আগে শেখেন, নাকি ভুল বলছি? একটা আলেমের সঙ্গে কথা কিভাবে বলতে হয় সেগুলো আগে শিখতে হবে। একটা আলেমের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাকে ভালো করে জানতে হবে। এক দেশের বলি আর এক দেশের, হ্যাঁ কথা বুঝে শুধু বলতে হবে। নিজে যদি ভালো হয় ভালো হবে সব, নিজে যদি ভালো হয় ভালো হবে সব। ফোটাই কুসুম আগে জানি নাই, মানুষের ভুল খুঁজে শুধু শুধু হায়। ঠিক না বলেন? মানুষের ভুল খোঁজে শুধু শুধু হায়। বোকারাই পৃথিবীতে সময় কাটায়, নিজের ভুলের দিকে যদি রাখি চোখ, পরকালে পার হওয়া হবে বড় দায়। নিজের ভুলগুলোর দিকে তাকান, নিজের ভুলগুলোর দিকে তাকালে পরকালে কিভাবে পার হবেন সেটাই আগে ভাবেন। কথা ঠিক কিনা? নিজে ভালো হওয়ার চেষ্টা করুন। রাসূল যেভাবে মানুষের সাথে কথা বলেছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ কোরআনে বলেছে তোমার শত্রু যদি হয় তার সাথে ভালো ব্যবহার, ওয়াকুলু লিন-নাসি হুসনা, প্রত্যেকটা মানুষের সাথে সদা আচরণ করো, সুন্দরভাবে নম্রভাবে কথা বলো। সে তোমার যদি বিরোধী লোক হয় ভদ্রভাবে কথা বলো। আসুন রাসূলের আদর্শ বুকে ধারণ করুন। আচ্ছা ভাই, আপনারা আমার উপরে রাগ করেছেন না খুশি আছেন?